বলি, বিতর্কিত ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর নারীদের জন্য মুসলিম নারীদের জন্য পর্দা করা ফরজ। আমি দেখতেছি ডাকসুতে যারা ভিপি হয়েছে তারা বেপর্দাশীল নারী নিয়ে ঘোরাফেরা করতেছে। এটা কি ইসলামী দল নাকি ইসলামের নামে তারা ব্যাস ধরতেছে, মানুষের প্রতারণা করতেছে মানুষের সাথে? এগুলা কি ভাই? আপনারা বলতেছেন যে আপনাদের দলে অনেকেই বলতেছে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। তাহলে কি আখেরাত বলে কিছু থাকবে না? দুনিয়াতে আপনারা কনফার্ম করে দিবেন? তাহলে তো ভালোই। বিশ্বের সব দেশের যত জনসংখ্যা আছে, মুসলিম আছে, সবাইকে বলতে হবে যে বাংলাদেশে আসেন। বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে 26 সালে, যে ইলেকশনে আপনারা একটা দল আছে ইসলামিক, এই দলটাকে যদি ভোট দেন তাহলে আপনারা সবাই বেহেশতে চলে যাবেন। এখন আপনারা যদি বলেন যে এটা মিথ্যা কথা, তাহলে মিথ্যা কথা মানুষকে কেন বলতেছেন? আপনারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার মতো কথাবার্তা কেন বলেন? ইসলামে যেগুলা আছে এগুলা বলেন, বাড়তি কোনো কথা বলে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবেন না। ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকলে, যদি ক্ষমতা যাওয়ার কোনো মহৎ ইচ্ছা থাকে, খারাপ উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় যেতে পারবেন না। ভালো কাজ করুন, তাহলে অটোমেটিকলি ক্ষমতায় যেতে পারবেন। আর ইসলামে রাজনীতি যেটা, এটা হারাম, গণতন্ত্র হারাম। এটা ইহুদি থেকে আসছে। আব্রাহাম লিঙ্কন এটা ইহুদির একটা লোক। আমরা কিছু হলে ইহুদির বিরুদ্ধে আন্দোলন করি, আর আপনারা ইসলামী দল, তাহলে ইহুদিদের পক্ষ হয়ে গেলেন না আপনারা? তো এগুলা যাচাই বাছাই করবেন আপনারা। হাদিস না জানলে জেনে নেবেন, ঠিক আছে? তো ইসলামে গণতন্ত্র হারাম, এটা নিয়ে আসলে তর্কের কিছু নেই। যদি আপনারা হালাল দলিল দেখাতে পারেন তাহলে দেখাবেন। আর যেগুলো করতেছেন আপনারা, এটা ইসলামী দলের কাজ না। আপনি যদি ক্ষমতায় যেতে চান, ডক্টর ইউনূসকে গণতন্ত্র করে নাই, রাজনীতি করে নাই, কিছুই করে নাই, ওনাকে জনগণ নিয়ে ওনাকে বসাইছে। আপনারা ওইভাবে বসেন, ডক্টর ইউনূসের মতো ভালো কাজ করুন, দেখবেন জনগণ আপনাদেরকে আনি বসাইবে। ডক্টর ইউনূস তো আর খ্রিস্টান না, ডক্টর ইউনূস মুসলমান। কার বিরুদ্ধে ইসলাম কায়েম করবেন? বিএনপি কি ইসলামের বিপক্ষে? বিএনপি ইসলামের পক্ষে, কিন্তু বিএনপি হয়তো ইসলামিক দল না, কিন্তু বিএনপি ইসলামের বিপক্ষে না। তো যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান বা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে গণতন্ত্র প্রক্রিয়া বাদ দিয়ে, যেটা হারাম, যে হালাল হারাম যদি মিশ্রিত করেন, এটা হারাম। তো ওভাবে রাজনীতি করুন যে আমরা ইউনূসের মতো, ফখরুদ্দিনের মতো ভালো কাজ করে দেখাবো, জনগণই আমাদেরকে আনি বসাইবে। ওইভাবে ক্ষমতায় আসেন। যেখানে গণতন্ত্র হারাম, এখানে তর্কে যাওয়ার দরকার নেই, এখানে আসারও দরকার নেই। যেটা করলে সবাই ভালো বলবে, ওটা ওরকম কিছু করেন, তাহলে জনগণই আপনাকে সাপোর্ট দিবে। যেটা নিয়ে তর্ক হবে এটা ইসলামে, এটাই না। আর আপনারা জোর করে অনেক কিছু আদায় করতে চান, এগুলো ঠিক না। সব কিছু জেনে শুনে হারাম পথে হাঁটবেন না। আর যারা এই পথে যাতে, তারা একদিন না একদিন ভুগবেন, তারা এগুলো ভুগবেন। তারা ভালো কিছু করতেছেন না। ইসলাম এটা ইসলাম না, এটা ইসলামের নামে ব্যবসা। এগুলো ইসলামের নামে ব্যবসা। মানুষকে এগুলো ভুল আর শেখাবেন না। ভালো কিছু বলেন, ভালো কাজ করুন, দেখবেন মানুষ আমনি আপনাদেরকে সাপোর্ট করবে। খারাপ কিছু বললে মানুষ তর্ক করবে। সো খারাপ কিছু করার দরকার নেই, ভালো কিছু করে মানুষের মন জয় করেন, মানুষ আপনাদেরকে সাপোর্ট দেবে। বুঝছেন? ভালো কিছু করেন, দেশের প্রতি মানুষের মায়া আছে। আপনারা 71 সালে দেশ চান নাই,
দেশের বিপক্ষে ছিলেন, বলেন ওই দলের এতজন ছিল, ওই দলের এতজন ছিল। আপনাদের দলে ছিল কেন? এটা হচ্ছে তর্ক। আপনারা ইসলামী দল, ইসলামী নাম তাইলে বাদ দেন, বাদ দিয়ে আপনারা রাজনীতি করেন, দেখবেন ভালো কামব্যাক করতে পারবেন। ইসলামী দল বাদ দেন, সন্ত্রাসী করেন, রক খাটেন, যাই করতেছেন করেন, কোনো সমস্যা নাই, সবাই সাপোর্ট দেবে। ইসলামী নামটা ব্যবহার করেন না ভাই, অন্য একটা নাম ব্যবহার করেন, দেখবেন সবাই সাপোর্ট দেবে আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন।